আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ডিজিটাল প্যানেল মিটার GA6-DA6-C-R2NN কানেকশন করবেন সেটি হাতে কলমে আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক, প্যানেল মিটারটি লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন প্যানেল মিটারটির পাওয়ার হচ্ছে 24 ভোল্ট, অর্থাৎ এটাকে পাওয়ারাইজড করতে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। আর এটার ইনপুট সিগন্যাল হচ্ছে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার ডিসি, অর্থাৎ 4 to 20 মিলি অ্যাম্পিয়ার ডিসি সিগন্যালকে এটি প্রসেস করতে পারে। সেটি ইনভার্টারের সিগন্যাল হতে পারে, অথবা পিআইডি কন্ট্রোলারের সিগন্যাল হতে পারে, অথবা প্রেসার ট্রান্সডিউসারের সিগন্যাল হতে পারে, অথবা PT100-এর সিগন্যাল হতে পারে। এটি 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের যে কোনো সিগন্যালকে সে প্রসেস করতে পারবে। এখন এই 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের সিগন্যালকে আপনারা প্যানেল মিটারটির কোথায় কানেকশন করবেন? আপনারা কানেকশন করবেন হচ্ছে পজিটিভ প্রান্তটি 1 নাম্বার টার্মিনালে এবং নেগেটিভ প্রান্তটি 4 নাম্বার টার্মিনালে। আর 24 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই সেটি দিবেন 9 নাম্বারে, পজিটিভ 9 নাম্বারে এবং নেগেটিভ দিবেন 10 নাম্বারে, অর্থাৎ পাওয়ার দিতে হবে 9-10-এ এবং সিগন্যাল দিতে হবে 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের 1 এবং 4-এ। দর্শক, এই প্যানেল মিটারটিতে দুটি রিলে আউটপুটও রয়েছে, একটা হচ্ছে AL1 এবং AL2। এই অ্যালার্ম রিলেগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজায়ার্ড ভ্যালুতে অন অফ করতে পারবেন প্যারামিটার সেটিংয়ের মাধ্যমে। 1 নম্বর রিলেটি যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 12 নাম্বার টার্মিনাল হচ্ছে কমন, 11 হচ্ছে নর্মালি ওপেন এবং 13 হচ্ছে নর্মালি ক্লোজ। আর 2 নম্বর রিলেটি যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে আপনারা দেখতে পাবেন 16 হচ্ছে কমন, 15 নর্মালি ওপেন এবং 17 নর্মালি ক্লোজ কানেকশন। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে কানেকশন কীভাবে টার্মিনালে কানেকশন করেছি সেটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে 9 এবং 10। 9-তে আমি 24 ভোল্ট, আমার যে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে, 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে আমি যে পজিটিভ প্রান্তটি আমি 9-এ কানেকশন দিয়েছি এবং 10-এ দিয়েছি নিউট্রাল। আমার এই যে নিউট্রাল, এখান থেকে নিউট্রাল আমি 10-এ কানেকশন করেছি 24 ভোল্টের। এরপরে আমার যে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার সোর্স, সেটির পজিটিভ প্রান্ত আমি কানেকশন করেছি এই যে 1 নাম্বার টার্মিনালে এবং নেগেটিভ প্রান্তটা সংযোগ করেছি আমি 4 নাম্বার টার্মিনালে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে 4 নাম্বার টার্মিনাল। আর দর্শক, এখানে একটি মজার বিষয় হচ্ছে আমার কাছে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার সোর্স কারেন্ট সোর্স ছিল না। আমি যে 24 ভোল্টের যে ভোল্টেজ সোর্স আছে, এই যে ভোল্টেজ সোর্স পাওয়ার সাপ্লাই, এই 24 ভোল্টের পাওয়ার সাপ্লাইকে 4 to 20 মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করেছি। কীভাবে কনভার্ট করেছি সেটা আমি আপনাদের দেখাবো। যে এখানে পটেনশিওমিটার আছে, এই পটেনশিওমিটার এবং রেজিস্ট্যান্সের সাহায্যে আমি এই যে রেজিস্ট্যান্সের সাহায্যে আমি এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফার করেছি। আমি একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। মনে করি আমাদের যে সর্বোচ্চ যে কারেন্ট সেটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 20 × 10⁻³ অ্যাম্পিয়ার এবং সর্বনিম্ন কারেন্ট হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 4 × 10⁻³ অ্যাম্পিয়ার। এখন আমরা জানি বি হচ্ছে IR। এখান থেকে আমি একটা যদি রেজিস্ট্যান্স, আমার যে পজিটিভ প্রান্ত আছে ভোল্টেজ সোর্সের, সেখানে যদি আমি সিরিজে লাগাই, তাহলে আমরা সেটাকে সেই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফার করতে পারবো। এখানে আমি সেজন্য আর এর মান নির্ণয় করেছি R = B/I। এখানে আমি 24 মিলি অ্যাম্পিয়ারের জন্য আর এর মান নির্ণয় করেছি 1200 ওহমস। অর্থাৎ আমার যে 24 ভোল্টের সোর্স, সেটার সাথে যদি আমি একটা 1200 ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিই পজিটিভ প্রান্তে, তখন সেটি 20 মিলি অ্যাম্পিয়ারের সোর্স হিসাবে কাজ করবে। আর আমার সর্বনিম্ন যে কারেন্ট হচ্ছে সেটা হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। সেটার জন্য আমি রেজিস্ট্যান্স বের করেছি 24 ভোল্টেজ ডিভাইডেড বাই 4 × 10⁻³। এখান থেকে আমি পেয়েছি 6000 ওহমস, অর্থাৎ 6K। আমি আপনাদের এখানে দেখাই, আমার যেখানে 10K পটেনশিওমিটার আছে, 10K, যখন আমি এটাকে 0 করব, তখন যাতে সেটা 0 না হয় এবং সর্বনিম্ন 1200 থাকে, সেটার জন্য আমি এই যে যে আউটপুট, সেই আউটপুটের সাথে 1200 ওহমসের রেজিস্ট্যান্স সিরিজে লাগানোর পর সেই তারটি আমি 1 নাম্বারে, যে এখানে 1 নাম্বার আমার যে মিটার আছে সেটার টার্মিনাল 1 নাম্বারে লাগিয়েছি।
তাহলে কী হবে, আমি যখন জিরো করব পটেনশিওমিটার তখনও সে 1200 ওহমস রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ 1200 ওহমস মানে সর্বনিম্ন যে রেজিস্ট্যান্স সেটা থাকবে এবং তার জন্য সে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবে। এরপর আমি পটেনশিওমিটার বাড়াই কমাই বাড়িয়ে যদি আমি 6K পর্যন্ত নিয়ে যাই তখন সে 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবে। অর্থাৎ আমাদের যে 24 ভোল্টের সোর্স সেটি 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের সোর্সে রূপান্তরিত হবে। দর্শক, আজকের টিউটোরিয়ালে আপনারা দেখলেন কিভাবে ডিজিটাল প্যানেল মিটার GA6-DA6-C-R2NN এ কানেকশন করতে হয়। আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে প্যারামিটার সেটিং দিবেন এই প্যানেল মিটারটিতে সেটি হাতে কলমে দেখিয়ে দিব। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।